তাকে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি যোগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। আপনাদের এই নোয়াখালীর কৃতি সন্তান নাকি, এখন লক্ষ্মীপুর চলে গেছে। হ্যাঁ, লুদুয়া নোয়াখালীতে তো আছে, নোয়াখালী। তাহলে এই উনি একেবারে সকলের বিনা বাক্যে, মানে কোন ধরনের কোন কথা ছাড়া, কি লোকাল ছাড়া আল্লাহর ওলি ছিলেন। সারা দেশের সকল মানুষের অন্তরের কি ছিলেন, কলিজার টুকরা ছিলেন। যেমন গত কিছুদিন আগে আল্লামা শাহ আহমদ শফী ছিলেন রহমতুল্লাহি আলাইহি, উনাদের মতো এরকম সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। তাকে পর্যন্ত এই গণতন্ত্রে নামাইলো, বললো যে হুজুর আপনারা যদি অধিকাংশ লোক আপনারা ভোট দেয়, আপনি কি হয়ে যাবেন, ক্ষমতায় চলে আসবেন, ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন। কিন্তু এই জালেমরা যে ভিতরে রাখছে, গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। কারণ গণতান্ত্রিক সিস্টেমটাই ইসলামী সিস্টেম না, এই সিস্টেমটাই নাস্তিকবাদের সিস্টেম। এই সিস্টেম অ্যাপ্লাই করে কোন আল্লাহর ওলিও যদি আসে, সে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। এটা তারা সুদূর প্রসারী পরিকল্পনা করে তারা মাঠে নামছে। এই যে গত 16 বছরের স্বৈরাচার, এই স্বৈরাচার কি বলে নাই দেশ চলবে মদিনার সনদে? বলছে কি বলে নাই? দোকা শুরু হয়েছে ওখান থেকে, ওই মোহাম্মদ আলী জিন্নাহ শুরু করছে, চলতেছে দেখো একের পর এক। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কে বিএনপির আমলে কি মদের লাইসেন্স দেয় নাই? বিএনপির আমলে কি পতিতালয়ের লাইসেন্স দেয় নাই? না, বিএনপির আমলে মদ আর পতিতালয়ের লাইসেন্স বাতিল করা হয়েছে? কথা কান না, কে বাতিল করা হয়েছিল? বাতিল করা হয় নাই। সারা দেশে যেভাবে মদের লাইসেন্স ছিল, পতিতালয়ের লাইসেন্স ছিল, প্রত্যেকটা যথাস্থানে চলমান ছিল, বলবৎ ছিল। তাহলে যারাই এই পদ্ধতিতে আসবে, তারা এটাকে বাতিল করার ক্ষমতাই রাখে না। বলছে আমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো। এমন মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাইছে, সারা দেশের সকল শীর্ষস্থানীয় আলেম জেলখানায়। এর মদিনার সনদ, স্বৈরাচারের মদিনা সনদ। মদিনার সনদ হলো এটা, কথা কও মুসলমান। মদিনার সনদ হলো এটা, মক্কার সনদ, মদিনার সনদ আল্লাহ প্রদত্ত সংবিধান। কোন পরিবর্তনের সুযোগ নাই। সংস্কার চলবো নি? সংস্কার এখন দেখো না, এমন সংবিধান দিয়া ইসলামী রাষ্ট্র চালায়। এক একজন জামানার বাংলাদেশের বিশ্রী, রাবেয়া বিশ্রী, কৌনি বাংলার রাবেয়া বিশ্রী, তাহাজ্জুদের সময় উঠে উনি কি করেন, জায়নামাজ খুঁজেন আর বিশ্বাস করেন সকল ধর্ম সঠিক। আস্থা নাস্তিক। সকল ধর্ম সঠিক যে বিশ্বাস করে, সে মুসলমান থাকতে পারে? ইমানই নাই, তাহাজ্জুদের সময় জায়নামাজ না, কোরআন খুঁজলেও লাভ নাই। আগে তো ইমান থাকতে হবে। ইমানদার হইলে না তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, খানকা, তোমার দান সদকা কাজে আসতো। তোমার তো ইমানই নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজের ফল আসবে তো। আগে ইমান থাকলে মাথাই তো নাই, শরীর সাজায়া লাভ কি?